যে আমা হতে আমার নাম বড় আর নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে আমার ভক্ত চরণ ধুলি অধিক বড়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবে কিঞ্চিত কিঞ্চিত পদধূলি এই অথমার মস্তকে রাখবেন, যাহাতে আপনাদের পদধূলির বলে বলিয়ান হয়ে দুটো গৌর কথা, কৃষ্ণ কথা, হরি কথা আমি আস্বাদন করাতে পারি। আর এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা অর্থাৎ শ্রীলবৃন্দাবনে সেই শ্রীবৃন্দাবন ধামের সুরভিকুঞ্জের শ্রী শ্রী 108 হরিদাস কর শাস্ত্রীজি মহারাজে কৃপাধন্য তারই সুযোগ্য শিষ্য তার সন্তানেরা আজ এই হরিমন্দির প্রাঙ্গণ মাঝে এই মন্দিরের যিনি শ্রী বিগ্রহের যিনি পূজারী আছেন অর্থাৎ ছিল 100 তিনি রঘুবর দাস বাবাজি মহারাজ, এবং যার কৃপায় আমি এখানে আসতে পেরেছি, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবীর কৃপা আমি লাভ করছি। আমার দাদা আশিস দাস বাবাজি মহারাজ, তার ভালোবাসায়, তার আহ্বানে তিনি হরিকথা আস্বাদন করেছেন। আগেও তার ভালো লেগেছে বলে তার ডাকে, তার ভালোবাসায় এবং মন্দিরের সকল ভক্তের ভালোবাসায় আজ সাধুগুরু বৈষ্ণবীর কৃপা আমি লাভ করছি। মা সকলে দোহাত ভরে তাদেরকে কৃপা করবেন, আশীর্বাদ করবেন। ভক্ত কৃপা ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব নয় মা। আজ কিন্তু সেটা শুধু তাদের মন্দির নয় মা, এটা হলো দেখুন আপনাদের এই পাড়ার মধ্যে একটা গর্ব যে এত সুন্দর নিতাই গৌরের সেবা আশ্রমটা রয়েছে মা, যেখানে এসে আমরা দুদণ্ড হরিকথা সাধন করতে পারি, ভাগবত কথা সাধন করতে পারি, ভক্তের সমাগম যেখানে ঘটে মা, ভক্তের সঙ্গে ভক্তের ভাবের আদান প্রদান ঘটে। হ্যাঁ, সেই জায়গাটা যারা তৈরি করে দিয়েছে মা, তোমরা দুহাত ভরে তাদেরকে আশীর্বাদ করবে, তোমাদের কৃপা ভালোবাসার হাতটা তাদের মাথায় রাখবে মা, যেন প্রত্যেকটা বছর এমনভাবেই তারা এই হরিমন্দির প্রাঙ্গণ মাঝে মধুর মধুর হরিনাম সংকীর্তন দান করতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই দানের কথাই যখন উঠল মা, এ জগতের সর্বশ্রেষ্ঠ দান যেটা হলো হরিনাম অমৃত দান। তা আজকে সেই রাধা গোবিন্দের মধুর মধুর লীলা কথা, সেই রাধা গোবিন্দের দান লীলা আমরা আস্বাদন করব। জয় রাধে। আর আজকের এই তিথিটা কিন্তু অতি মূল্যবান তিথি মা, জানো তো? আজকের এই তিথিতে আমার বলরাম অর্থাৎ বলাই দাদার আবির্ভাব তিথি আজকে, মানে নিত্যানন্দ প্রভু যিনি কলিযুগে অর্থাৎ বৃন্দাবনে যিনি ছিলেন বলরাম, এই কলিযুগে তিনি হলেন আমার অবধূত শ্রী নিত্যানন্দ রাম, অর্থাৎ সেই বলরাম প্রভুর আজকে আবির্ভাব তিথি। এবং শুধু বলরাম প্রভুর আবির্ভাব তিথি নয়, আমরা যেটাকে রাখি বন্ধন বলে জানি, সেই রক্ষাবন্ধন তিথি আজকে, বলরামের আবির্ভাব তিথি আজকে। এবং আজকের এই তিথিতে আমার গোবিন্দ তিনি কালীয় নাগকে দমন করেছিলেন, অর্থাৎ আজকের এই তিথিতে কালীয় দমন লীলা হয়েছিল মা। হ্যাঁ, আর ব্রহ্মমোহন লীলা করেছিলেন এই তিথিতে প্রভু। তা আজকের এই তিথিটা মহামূল্যবান তিথি মা। এবং আজকের এই তিথিতে আরেকটি লীলা যেখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা কি রাধা গোবিন্দের ঝুলন লীলা। চারটি তিথি আজকের এই তিথির মধ্যে হয়, যেটা শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি। বৈশাখ মাসের যে পূর্ণিমা সেটা হয় বাবা বৌদ্ধ পূর্ণিমা, জ্যৈষ্ঠ মাসের যে পূর্ণিমা সেটা হয় স্নান যাত্রার পূর্ণিমা, আর শ্রাবণ মাসের যে পূর্ণিমা সেটা হলো ঝুলন পূর্ণিমা, আর আষাঢ় মাসের যে পূর্ণিমা সেটা হলো গুরু পূর্ণিমা। আসুন আজকের এই মধুর মধুর এই স্মৃতিথিতে বসি আমরা সেই রাধা গোবিন্দের মধুর লীলা দান লীলা আমরা আস্বাদন করব। তা আসুন তদ্ভাবাচিত গৌরচন্দ্রকে আস্বাদন করেই আমরা লীলা রসে প্রবেশ করব। আজ নদী আর মাঝে
মাঝে গুড়া দানো শিরো জিল আর নদিয়ারু মাঝি মাঝি গুড়া নদিয়ারু মাঝি গুড়া দানো দাঁড়ালো 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 আজ নদিয়ার মাঝে গোড়া দাঁড়ালো দাঁড়ালো নদিয়ার মাঝে গোড়া দাঁড়ালো আজ ভাবে নিধি গৌর হরে দাঁড়ালো দাঁড়ালো আমার আমার গৌর হরি দাঁড়ালো দাঁড়ালো আজি ব্রজ ভাবে বিভোর হয়ে দাঁড়ালো দাঁড়ালো আজ ব্রজ ভাবে বিভোর হয়ে আজি না জানি কোন ভাবে হৃদয় ভাবে বিভোর আজি না জানি কোন ভাবে হৃদয় আজি না জানি কোন ভাবে হৃদয় আমার গৌর আজি হরি না জানি কোন ভাবে হৃদয় তো ভাবে বিভোর হয়ে দাঁড়ালো দাঁড়ালো আজ বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল নদিয়ার মাঝে গোড়া গোড়া দানো শিরো জিল আজ ভাবনিধি গৌর হরি আমার শাস্ত্রে বলছি আজুরি গৌরঙ্গের মনে কি ভাব উঠিল নদিয়ার মাঝে গোড়া দান সুরজিল আজ ভাবনিধি গৌর হরি আমার তিনি ব্রজভাবে বিভোর হয়েছেন না শাস্ত্রে বলছি আমার মহাপ্রভুর দুটি ভাব কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব যখন মহাপ্রভুর আমার রাধা ভাব তখন তিনি কৃষ্ণ বলে কাঁদে আর যখন মহাপ্রভুর কৃষ্ণ ভাব তখন হা রাধে রাধে বলে কাঁদে শাস্ত্রে বলছি রাধা কৃষ্ণ একা তোমা দুই দেহ ধরে অনন্য বিলাসের আশা সাধন করে এবে দুই দেহ আমার চৈতন্য গোসাই রাধার ভাব রস আস্বাদিতে দুহু হলেন এক কোঠা তাহলে এই যে আমরা রাধা গোবিন্দকে দেখতে পাচ্ছি মা এই বৃন্দাবনের রাধা এবং গোবিন্দ এই কলিযুগে মিলেমিশে তারা গৌর হয়ে এলেন সিধা নবদ্বীপ মাঝে এই যে ভগবান তিনি যে বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে এলেন তাই নবদ্বীপের ভাগ্যাকাশে তিনি কেন এলেন মা এই নবদ্বীপের মাটিতে এমন কি আছে যেটা আমার বৃন্দাবনের মাটিতে নাই ভগবান বৃন্দাবনে এসেছে সব বাসনা তার পূর্ণ হয়েছিল মা কিন্তু একটা বাসনা তার পূর্ণ হয় না জয় রাধে একটু মন দিয়ে আস্বাদন করতে হবে মা কথা নয় দেখো আজ আমরা এখানে এসেছি কিছু পাবো বলে তাই না আর আমি এসেছি তোমাদের কিছু দেব বলে
তাহলে তোমাদের পাওয়ার মধ্যে যদি ফাঁক পড়ে যায় তাহলে আমার দেওয়ার মধ্যেও কিন্তু ফাঁকা থেকে যাবে। রাধে। তার পাশে পাশের সাথে কোনো গল্প হবে না, যা কথা হবে যতক্ষণ হবে শুধু তোমাদের সঙ্গে আমার হবে, কি মা তাই তো? জয় রাধে। আর একটা কথা আমাকে দিতে হবে, যে আমি জানি গ্রামের মধ্যে সবাই একটু তাড়াতাড়ি সেবা করে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তা আজকের এই তিথিটা তো আবার ফিরে পেতে গেলে 1 বছর অপেক্ষা করতে হবে, কি মা তাই তো? তাই 1 বছর বাঁচবো কিনা কেউ কথা দিতে পারবো বাবা? হ্যাঁ, কথাই বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আস। তাহলে এখন আছি, কালকে হয়তো আমি নাও থাকতে পারি। হ্যাঁ, তাহলে আজকে ভগবান যখন একটু সুযোগ আমাদের করে দিয়েছে, দেখো ভগবান চেয়েছে বলেই এখানে আমরা আসতে পেরেছি, কি মা তাই না? আজ প্রভু যদি না চাইতো আমি কিছুতেই এখানে আসতে পারতাম না, আমি এখানে দাঁড়িয়ে হরি কথা বলতে পারতাম না। ভগবান কৃপা করেছে বলে আমি তাই বদন দিয়ে দুটো হরি কথা বলতে পারছি না। তাহলে তার কৃপা হয়েছে বলে যেমন আমি আসতে পেরেছি, তেমন তোমরা এখানে বসে হরি কথা শুনতে পারছো না। তাহলে ভগবান যখন স্বীকৃতিটা দিয়েছে, তাহলে সেই স্বীকৃতিটাকে আজকে আমরা তাড়াতাড়ি সেবা করে ঘুমিয়ে দিনটা অতিবাহিত করব, এদিকে মনটা রাখলে হবে না। ওই ঘড়িটা দেখলে হবে না যে কটা বেজে গেল, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। হ্যাঁ, তা শেষ পর্যন্ত এমনভাবে সবাই মিলে বসি আমরা হরি কথা সমর্পণ অন্তি, তবেই আমরা বাড়ি যাব, কি মা তাই তো? জয় রাধে রাধে। তাহলে আজকে আমার মহাপ্রভু তিনি যে নবদ্বীপে এলেন তার পেছনে কারণটা কি ছিল? শ্রীরাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার প্রেমময়ী রাধারানীকে নিয়ে একই শয্যায় শয়নে আছে। তা মহাপ্রভু তিনি যে মহাপ্রভু হবেন মনে মনে চিন্তা করছেন, তা আগত তো কলিযুগ, তাই কলিযুগে যে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হব, তা হ্যাঁ গো, আমার সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপ একবার কি আমি আমার রাধারানীকে দর্শন করাবো না? হ্যাঁ, গোবিন্দ বিলম্ব না করে তাড়াতাড়ি কি করলো, স্বপ্নের মধ্যে রাধারানীর স্বপ্নে সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপটি তাকে দর্শন করিয়ে দিল। আর যেই না দর্শন করালেন, সঙ্গে সঙ্গে আমার রাধারানী ঘুমিয়েছিল, মাতার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে উঠে চিৎকার করে উঠল, প্রাণনা প্রাণনা। যে বৃন্দাবনে যে প্রেমময়ী রাধারানী, তোমায় ছাড়া কিছু জানি না, যে রাধারানী জগতে তোমায় ছাড়া কিছু বোঝে না প্রভু, বলতে পারো মাধব, আজ আমি স্বপ্নের মধ্যে এক অন্য পুরুষকে দর্শন করেছি, জানো প্রভু? আজ সেই পুরুষকে দর্শন করবা মাত্র আমার বলতে যা কিছু ছিল, নারীর নারীত্ব বলতে যা কিছু ছিল, সর্বস্ব আমি তার চরণে সমর্পণ করে দিলাম। গোবিন্দ বলো, বলো প্রভু, আজ স্বপ্নের মধ্যে যে পুরুষকে আমি দর্শন করলাম, সেই পুরুষটি আসলে কে? কাকে দর্শন করে আমার নারীর নারীত্ব বলতে যা কিছু আছে আমি সব যে তার চরণে সমর্পণ করে দিলাম। বলো, বলো দয়াময়, সে পুরুষটি আসলে কে? ভগবান তো চতুরের শিরোমণি। রাধারানীকে ডেকে বলছে, ওগো রাধে, আচ্ছা তুমি যে পুরুষটিকে দর্শন করেছ, তাকে দেখতে নিশ্চয় আমার থেকেও সুন্দর। আরে বাবা, সুন্দর বলেই তো তোমার যা কিছু তুমি সমর্পণ করে দিয়েছ। রাধারানী বলছে, না বধূ, তোমার থেকে সুন্দর সে নয়, কিন্তু জানো বধূ, ঠিক যেন তোমারই মতো দেখতে, কিন্তু তার সঙ্গে তোমার পার্থক্যটা কোথায় জানো বধূ? তোমার হাতে মোহন মুরলী, আর তার হাতে রয়েছে দণ্ড কমণ্ডল। তোমার অঙ্গে রাজ নেই, আর তার অঙ্গে যে ছিন্ন মলিন বস্ত্র। তোমার মাথায় চাচুর চিকরকে,
আর তার মস্তকটি যে মুন্ডন করা। বলো বলো প্রভু, আজ আমি কাকে দর্শন করলাম? তুমি জানো না দয়াবর, এ জগতে কোন রমণীর যদি দুই স্বামী পদে মতি থাকে, তাকে সবাই কলঙ্কিনী বলে, দ্বিচারিণী বলে, বধূ। তবে কি আজ তোমায় ভালোবেসে অবশেষে আমি কি কলঙ্কিনী হলাম? বধূ, আজ তোমায় ভালোবেসে যদি আমাকে কলঙ্কিনী হতে হয় বধূ, তবে আমি বৃন্দাবনে ব্রজবাসীদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলবো, এ জগতে তোমরা কেউ আমার গোবিন্দকে ভালোবেসো না। কেন জানো? এ জগতে যে জন আমার গোবিন্দকে ভালোবাসে, তাকে যে প্রত্যেকটা পদে পদে দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়, তাকে যে কৃষ্ণ কলঙ্কিনী হতে হয়। রাধে, শান্ত হও। শোনো রাধে, ওই বৃন্দাবনের যে পুরুষকে তুমি দর্শন করেছ, সে আর অন্য কেউ নয়, সে হলাম আমি। প্রাণনা, প্রাণনা, এ তোমার কেমন বেশ? বধূ, কেন তুমি এমন বেশ পরিধান করেছ আমাকে বলো বধূ। রাধে, আসলে কি জানো রাধে, এই বৃন্দাবনে এসে আমার সকল বাসনা পূর্ণ হয়েছে গো রাধে। শ্রীরাধায় প্রণয় মহিমা কি দৃশ্যবা নৈবা, সদ্যজনাদ্ভুত মধুরিবা কি দৃশ্যবা মদীয়, সখাং চস্যমাতুল ভব কি দৃশ্য বেতি লভাদ, তদ ভবাট্ট সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দ্র। এই যে তুমি আমাকে ভালোবাসো রাধে, হ্যাঁ গো, এ জগতে তুমি আমাকে ভালোবেসে কি সুখ পাও? কেন কেন রাধে আমাকে ভালোবেসে তুমি হ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো? রাধে, জানো রাধে, এ জগতে আমার ভক্ত আমাকে ভালোবেসে ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। রাধে, আমি যে ভগবান হয়ে বুঝতে পারলাম না রাধে, কেন কেন আমার ভক্তরা আমায় ভালোবেসে এমন আকুল প্রাণে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে রাধে। তাই রাধে, আগত কলিযুগে আমি কোনো ভগবান হতে চাই না রাধে। আগত কলিযুগে আমি কোনো ভগবান হতে চাই না রাধে। আমি ভক্ত হয়ে নবদ্বীপে যাব রাইধনী, আর ওই নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে রাধে কৃপা করো বলে নয়ন জলে বক্ষবাস নিয়ে কন্দন করে আমি দেখতে চাই এই জগতের ভক্ত আমায় ভালোবেসে কি সুখ পায়। রাধারানী বলছে, বধূ কথা দাও, তোমার ওই কমল অঙ্গ নবদ্বীপের ধুলাই গড়াগড়ি যাবে, আমি সইতে পারবো না গো বধূ, কথা দাও। তুমি যখন নবদ্বীপে যাবে আমায় আমায় তুমি সঙ্গে করে নেবে তো বধূ? ও বধূ, আমায় তুমি কোথায় রাখবে জানো বধূ? দেখো মা, এই তো হলো আমার রাধারানীর প্রেম ভক্তি ভালোবাসা। এমনি এমনি তিনি ভক্ত চূড়ামণি হয় নাই গো, হ্যাঁ? এমনি এমনি আমার রাধারানী ভক্ত সৃষ্ট হতে পারে না। আজ গোবিন্দকে ডেকে বলছে, বধূ গো, তুমি যখন নবদ্বীপে যাবে আমায় কোথায় রাখবে জানো বধূ? শোনো শোনো,
আমায় পরে রাখিও, তুমি ভেতরে থাকিও, নদিয়াই যাইবে তুমি আমার উপদে গৌর হরি হরি তুমি ভিতরে থাকিয়া নদিয়াই যাইবে তুমি আমার নাম লইয়া। ধোলাতে লোটালে বক্ষেতে ধরিব আমি, और আমার নাম লইয়া ধুলাতে লুটালে বক্ষেতে ধরিব আমি, রঙ্গে ধুলা লাগবে না গো, অঙ্গে হরি হরি লাগবে না গো। তোমার রঙ্গে ধুলা লাগবে না গো, বধূ তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, পক্ষ মাঝে ধরে রাখিব, তোমার রঙ্গে ধুলা লাগবে না গো, আমি বক্ষ হরি হরি দূরে রাখিব বধূ তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, আমি বক্ষ মাঝে দূরে রাখিব ধুলা লাগবে না গো, আমি বক্ষ মাঝে দূরে রাখিব তোমার রঙ্গে ধুলা লাগবে না গো, আমি বক্ষ মাঝে দূরে রাখিব তোমার অঙ্গে ধুলা লাগবে না গো। তাই রাধারানী বধূকে ডেকে বলছে, বধূ তোমার ওই কোমল অঙ্গ নদীয়ার ধুলাই গড়াগড়ি যাবে, আমি সইতে পারবো না বধূ, কথা দাও। তাই তুমি যখন নবদ্বীপে যাবে আমাকে তুমি উপরে রাখবে আর তুমি ভিতরে থাকবে। কেন জানো? যত আঘাত, যত কষ্ট, যত বেদনা সব যেন আমি সইতে পারি বধূ, কিন্তু তোমার অঙ্গে যেন এতটুকু আঘাত না লাগে। তাই তো বাবা আমার মহাপ্রভুর বাহিরে হলো রাধা ভাব আর অন্তে কৃষ্ণ, সেই রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হয়ে এলেন শ্রীধাম নবদ্বীপ মাঝে, আমাদের মতো কলির জীবকে উদ্ধার করিবে বলে তিনি বললেন, হরির নাম হরির নাম হরির নাম ইব কেবলা, কালো নাস্তিব নাস্তিব গতি রন্নধ। মহাপ্রভু তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, দেখো এই কলিযুগে আমাদের যাগ যজ্ঞ পূজা অর্চনা কোনো কিছু করবার সময় না। ইমা আছে কি? হ্যাঁ, সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান। ত্রেতা যুগে বাবা ভগবানকে পাওয়ার উপায় কি ছিল? আমরা রামায়ণে শুনেছি না বাবা, কি অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ অর্থাৎ যাগ যজ্ঞ। আর দাপর যুগে হলো পূজা অর্চন, কি তাই তো বাবা? কিন্তু মায়েরা আমাদের কলির জীবের কি সময় আছে যে ঘন্টার পর ঘন্টা বসে আমরা ধ্যান করব? বলো 3 ঘন্টা সময় দিয়ে কীর্তন শুনতে পারি না, ধ্যান তো দূরে থাকনি, তাই গৌর হলে কি তাই না? 1 ঘন্টা যেতে না যেতেই মনটা চঞ্চল হয়ে যায়। আস্তে আস্তে আমাদের কি হয়, সবার এখন মাজায় ব্যথা, হাঁটু ব্যথা, পাগুলো লম্বা হয়ে যাবে। হ্যাঁ, কি তাই তো ভাইরা?
তখন বলবে বাপু আর বসা যাচ্ছে না, এবার বাড়ি যেতে হবে। হরি বল। তাহলে ধ্যান তপস্যা যাগযজ্ঞ সময় না, তাহলে আমাদের উপায় কি হবে? একটাই উপায়, মহাপ্রভু বলল বদন ভরে একবার হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাহলে হরি নাম ছাড়া আমাদের গতি নাই, গতি নাই, গতি না। সেই হরি নামকে আশ্রয় করে এলেন আমার মহাপ্রভু, আর সঙ্গে নিলেন কাকে বাবা? দাদা নিত্যানন্দ প্রভুকে। হ্যাঁ, নিতাই যাত্রীর সঙ্গে লয়ে নদিয়ার পথে পথে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে বলো ধরে হরি বল, হরি বল। হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। রাধে রাধে। সবাইকে বাহু তুলতে হবে তো, করতালি দিয়ে দিয়ে হরি হরি বল। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ বাদী। আচ্ছা ও মাইরা, আস্তে আস্তে। তরঙ্গ মানে কি বলো দেখি? এই রাধে সরো। তরঙ্গ মানে কি গো মাইরা? ঢেউ, ঢেউ, তাই না? তা আমাদের নবদ্বীপের গঙ্গায়, গঙ্গায় যেমন রোজ বন্যা হয়, রোজ ঢেউ ওঠে, কি তাই তো? তাহলে আজকে আমরা কোথায় বসে আছি? এই জায়গাটার কি নাম? এই জায়গাটার কি নাম? হ্যাঁ, চান্দ্রা। তা আজকে কি এটা চান্দ্রার নিতাই গৌরের মন্দির আছে? চান্দ্রা আছে এই জায়গাটা? তা আমাদের জন্য বাবারা কি তৈরি করে দিয়েছে? হ্যাঁ, বৃন্দাবন নব নবদ্বীপ ধাম, কি তাই তো? তাহলে ওই বৃন্দাবনের এবং নবদ্বীপে যেমন প্রত্যেক দিন বন্যা হয়, প্রত্যেক দিন ঢেউ ওঠে, তাহলে আজকে আমাদের এই নবদ্বীপের গঙ্গায় কি একটু বন্যা হবে? ওই জলের বন্যার কথা বলিনি মা, সর্বনাশ। ও যা বন্যা হচ্ছে দিন দিন, সবার এখন ভয় হয়ে যাচ্ছে। ওই বন্যা না, কি বন্যা? হরি নামের বন্যা হবে তো? তাহলে একটু জোর করে মায়েরা উলুধ্বনি আর বাবারা জয়ধ্বনি দেখি, নিতাই গৌর হরি হরি বল। হরি বল। হরি বল। হ্যাঁ, তা নবদ্বীপে যেতে গেলে তো এমনি এমনি যাওয়া যাবে না। নবদ্বীপে যাবার কাজ করবো না, এটা হয় নাকি? কি আমার বাবারা, নবদ্বীপে যখন আমরা যাই, আমরা কি ঘরে যে বসে থাকি নাকি মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে শ্রী বিগ্রহ দর্শন করি? কোনটা? ঘুরে ঘুরে দর্শন করি। তাহলে এই নবদ্বীপে যখন এসেছি একটু কাজ করতে হবে তো? কি সবাই করবে তো? কারোর বাড়ি যাওয়ার মন নাই তো? হ্যাঁ, হরি বল। তাহলে একটা হাত তুলে ফেলো দেখি আমার সঙ্গে, করতালি দিয়ে দিয়ে সবাই মিলে। মাইরা তোলো তোলো। হ্যাঁ বলো, বন্যার যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ বাদী। বন্যার যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ বাদী। তরঙ্গ দিচ্ছে সাঁতার গোলকে, অরে সাগরে দিচ্ছে সাঁতারে গোলকে বিহারি। আজ প্রেম তরঙ্গ দিচ্ছে সাঁতার গোলকে। আর সেই তরঙ্গ দিচ্ছে আমার গলকে হারি। ও তার সঙ্গে, ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার
আস্তে আস্তে। বলি বাবা, এমন বন্যা কখনো দেখেছি যে বন্যায় জল নেই অথচ সবাই ভাসতে পারে? কি আমার বাবারা বলো, কথা বলো। এমন বন্যা দেখেছি যে বন্যায় জল নেই অথচ সবাই ভাসতে পারে? কি বন্যা বলো দেখি বাবা? হ্যাঁ, রাধে। এখানে কি কোনো জল আছে বাবা? কিন্তু আমরা সকল ভক্ত ভেসে যাচ্ছি না? কিসের বন্যায় ভাসছি? নামের বন্যা, প্রেমের বন্যা, তাই তো? তাই কি বলছে দেখো, এমন বন্যা দেখি না শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলা, এমন বন্যা দেখি না জীব শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলা। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার না। আর ডুবল মদের পুরুষ নারী জাতির বিচার না। আচ্ছা মাইরা, বলি আমাদের হরিনামে কি কোনো জাতি ধর্মের বিচার আছে? কি আমার দাঁড়িয়ে আছো মাইরা, বলো দেখি, আমাদের হরিনামে কি জাতি ধর্মের বিচার হয় না তো? বলে যদি হতো তবে হরিদাস, তবে হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে। আচ্ছা, আমার হরিদাস ঠাকুর তিনি কোন কুলে এসেছিলেন? জবন। যার জন্য হরিনামকে আশ্রয় করবার জন্য তাকে বাবা পূর্ব বাংলার 22টা বাজারে বেত্রাঘাত সইতে হয়েছে। কি বাবা ঠিক বলছি তো? কিন্তু তথাপি এই নামকে কিন্তু তিনি ছাড়ে না, যার জন্য তিনি হয়েছেন নামের আচার্য। 3 লক্ষ দিবানিশি 3 লক্ষ হরিনাম গাইতেন তিনি। কি মা, তাই তো? তাহলে তিনি যদি জবনকুলে এসে হরিনামকে আশ্রয় করতে পারে, তাহলে আমরা কি পারবো না আমাদের ঘরের ছেলেকে আশ্রয় করে একটু বদনে হরিবল বলতে? কি সবাই পারবো তো? হ্যাঁ, তাহলে একটু হাত তুলে ফেলো দেখি আমার সঙ্গে, সবাই মিলে হাত তোলো। হ্যাঁ, করতালি দিয়ে আমার সঙ্গে গাইবে দেখি। বলো হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। বলি হরিদাস হরি বল বলে, হরিদাস হরি বল ধরে, হরি বল বলে, হরিদাস বলি হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। তাই সেই হরিনামের বন্যায় ভাসাবে বলে এই নবদ্বীপে আবির্ভূত হলেন আমার চৈতন্য মহাপ্রভু। সেই ভাবনিধি গৌর হরি আজকে ব্রজভাবে বিবর হয়ে নদিয়ার রাজপথে 2টি বাহু প্রসার করে আমাদের মতো কলির জীবের কাছে প্রভু আজকে দান চাইলেন। কি বলছে? বলছে দেখো দেখো, আজ দান দেহ বলি আমার গোড়া ঘন ডাকে। হ্যাঁ, আজকে নদিয়ার রাজপথে দাঁড়িয়ে মা 2টি বাহু প্রসার করে দিয়েছে, আগলে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে আজকে নদেবাসীকে ডেকে বলছে, নদেবাসী আজ তোমাদের আমাকে দান দিয়ে যেতে হবে। কি বলছে দেখো দেখো, আজ দান দেহ বলি আমার গোড়া ঘন ডাকে। আর দান দেহ বলি গোরা ঘন ডাক। দান দেহ বলি গোড়া ঘন ডাকে। দান দেহ বলি
নদী সবে পড়ল বিপাকে। আজ নদিয়া নগরী সবে পড়িল বিপাকে। আর কিসের দান চাহে আমার গোড়াদি জমনি। আর কিসের দান চাহে আমার গোরাদি জমনি। আজ মিত্র দিয়া বলিয়া রাখায়ে তরুণী। আর বেত্র দিয়া গদিয়া রাখায় তর। এই যে যেতে তো দেব না, তো দিব না বলে যেতে তো দেব না। তোমায় যেতে তো দিব না। আর ভাবাবে সে গৌর বলে যেতে তো দেব না। আর বাবা বেছে গৌরী বলে যেতে তো দিব না। আজ বেত্র দিয়া বলিয়া রাখায়ে তরুণী। আজ মিত্র দিয়া গলিয়া রাখায় তরুণী। কিসের দান চাহে আমার গোড়াদি জমনি। বেত্র দিয়া আগলিয়া রাখায়ে তরুণী। তরণী মানে কি মা? তরণী মানে নৌকা। তাহলে আমরা যখন দেখবে নবদ্বীপে নৌকায় উঠে যখন আমরা ঘাট পার হতে যাই মা, তাই না? তা নৌকার যিনি মাঝি তিনি কি এমনি এমনি আমাদেরকে পার করে নেবে গো মাইরা? তার জন্য কি দিতে হয়? হ্যাঁ, কড়ি দিতে হয়, পয়সা দিতে হয় কি মা, তাই তো? আগেকার দিনে কড়ির ব্যবস্থা ছিল, এখন পয়সা, তাই তো? তা এই যে জাগতিক জগতের যেমন নৌকা পারাপারের জন্য আমাদেরকে পারের জন্য যেমন কড়ি দিতে হয় না, ঠিকই চৈতন্য মহাপ্রভু আজকে আমাদের মতো জীবের কাছ থেকে তিনি কর চাইছেন। কেন? তিনি যে সংসাররূপী সাগরে আমাদেরকে নিয়ে এসেছেন মা। আর যেদিন আমরা এই সংসাররূপী সাগর পার হয়ে যাব, তাহলে যাওয়ার জন্য যেদিন আমাদেরকে এই সংসার সাগর ছেড়ে যেতে হবে মা, সেদিন যাবার জন্য আমাদেরকেও কিন্তু কড়ি দিতে হবে। সেটা কি করি মা? কি বাবা, এই জাগতিক জগতে টাকা পয়সা কি ভগবান আজকে চাইছে? না। তাহলে ভগবানকে কি করি দেওয়া যায় মা? হরিনাম, হরিনামের করি। ভগবান যে এই দুর্লভ দেহটা আমাদেরকে দিয়ে পাঠিয়েছিল মা, এই সংসার সাগরে এসে এই দুর্লভ মনুষ্য জন্মখানা পেয়ে আমরা কতটা তার ভজন করলাম, কতটা সাধন করলাম, কতটা পরপারের জন্য আমরা সঞ্চয় করে রাখলাম মা। এটাই কিন্তু হলো আমাদের জাগতিক জগতের করি। 18টি পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হলো শ্রীমদ্ ভাগবত। আর এই সেই ভাগবতের একটি উজ্জ্বল চূড়ামণি শ্লোকের মধ্যে দিয়ে আজকে ভাগবত আমাদের শিক্ষা দিচ্ছেন। নিদেহে আত্মাম সুলভাম সুদুর্লভাম প্লাবাং সুকল্পং গুরু কর্ণধারা মায়ানুকুলেন নভস্ত্রচরিতাম পুমান ভবাবতি না তরিত স্বা আত্মহ। ভাগবত আমাদেরকে বলে দিলেন মা, কথাগুলো মন দিয়ে বুঝে না। দেখো আমরা যে কীর্তন শুনতে আসি না মা, আমাদের মনটা বেশিরভাগ ক্ষেত্রে চঞ্চল হয়ে থাকে এবং শেষে গিয়ে তখন আমাদের মনে হয় কীর্তনিয়া কি কীর্তন করে গেল বুঝতেই পারলাম। আসলে বোঝার জন্য যে বস্তুটা আগে লাগবে সেটা হলো মন। ও মাইরা, হরিবাসরে যদি মনটা স্থির না হয় গো মা, তাহলে হরি কথার মধ্যে কখনো ডোবা যাবে না। হরি কথা হরি নাম এত সহজ বস্তু নয় গো মা, যেটা এক চিত্ত এক মন দ্বারা সাধন করতে হয়। যদি এই ব্যাস আসনে বসে আমরা একাগ্র চিত্তে এই হরিকথা সাধন করতে পারি মা, তাহলে এই এক হরিনাম শ্রবণেই কিন্তু জীবের মুক্তি ঘটে যায়, যেটা প্রমাণ নববিধা ভক্তিতে বলে দিয়েছে।
শ্রবণং কীর্তনং শরণং বন্দনা আত্মনিবেদনম দক্ষাং সখ্যা। এই নববিধা ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায় মা। আর এই নববিধা ভক্তির সর্বপ্রথম পদটি বললেন শ্রবণং, অর্থাৎ হরিকথা শ্রবণ করলেই ভগবান পাওয়া যায়। কিন্তু শোনাটা শুনতে হবে কার মতো? পরীক্ষিত মহারাজ যেমন 1 সপ্তাহ ভাগবত কথা শুনে ভগবানকে তিনি প্রাপ্তি করেছিলেন, তার মতো একাগ্র চিত্তে মন প্রাণ অর্পণ করে দিয়ে ভগবানের কথা সাধন করতে হবে। যদি এক মন দিয়ে আস্বাদন করা যায় না, সেই হরিনামেই একমাত্র জীবের মঙ্গল। দেখো আজকাল চারপাশে কীর্তন তো কম হচ্ছে না, হচ্ছে কি পাড়ায় পাড়ায় কীর্তন হচ্ছে, কিন্তু জীবের কোনো পরিবর্তন আছে কি বাবা? পরিবর্তন হবে কি করে? পরিবর্তনটা ঘটবে কি করে? আমরা হরিবাসরে এসে যদি নিজের মনটাকেই শান্ত না রাখতে পারি মা, তাহলে হরিনাম যদি দিনের পর দিন হয়ে যায় মা, সেই হরিকথায় কখনো আমাদের পরিবর্তন হওয়া সম্ভব না। কারণ হরিনাম হচ্ছে আমি এই কান দিয়ে শুনছি আর এই কান দিয়ে বাহির হয়ে যাচ্ছে। তাহলে হরিকথা শুনে কর্ণ দ্বারা শ্রবণ করে হৃদয়ঙ্গম করতে হবে। এই হৃদয়ে যদি হরিকথা বসাতে পারো মা, দেখবে তবেই একমাত্র জীবের মঙ্গল সাধন সম্ভব। নিতাই গৌর হরি বল। তাহলে আজকে ভাগবতী বললেন যে নিদেহ ইয়াদ্দা সুলভাং সুদুর্লভা প্লাবাং সুকল্পং গুরু কর্ণধরা। নি শব্দের অর্থ হলো বাবা নর, আর দেহ শব্দের অর্থ হলো শরীর, আদ্যাং শব্দের অর্থ হলো আদি নৌকা। তাহলে এই যে নৌকা স্বরূপ যে দেহটা আমার প্রভু তিনি দিয়ে পাঠিয়েছেন মা, তাহলে শাস্ত্র বলছে এই দেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে বাবা দুর্লভ কাকে বলে? আসতে যে বস্তুটা সহজে পাওয়া যায় না, যেমন সোনা। সোনা যেমন ভগবান একবার সৃষ্টি করে রেখেছে, তাই না মা? প্রত্যেক বছর বছর কি সোনার ফলন হয়? হয় না। যার জন্য সোনার বাজারে এত মূল্য। সোনাটা হলো দুর্লভ বস্তু। আর বাজারে যদি আমি 1 কিলো চাল কিনতে যাই, কত নেবে মা? 70 টাকা 80 টাকা, ভালো হলো 120 টাকা যাই হোক, তাই তো? তাহলে কোথায় তোমার 1 কিলো চালের দাম 120 টাকা, আর কোথায় আমরা যদি 10 গ্রাম সোনা কিনতে যাই কত নেবে? 1 লাখ টাকা, তাই না মায়েরা? তাহলে এই যে ধান প্রত্যেক বছর ফলন হচ্ছে আর সেই থেকে আমরা চাল পাচ্ছি, যার জন্য চালটা কি বস্তু? সুলভ। তাহলে আজকে মহাজন বললেন আমাদের এই দেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে আমাদের এই দেহটাকে দুর্লভ কেন বলছে? এই মনুষ্য জন্মটা কিন্তু এত সহজে পাওয়া যায় না মা। এই দেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু 80টা লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। আস্তে একটু চিল্লামিল্লি কম, একটু বাচ্চাদের শান্ত করে দাও মা। এত কথা বললে মা হরি কথা হয় না, একটু শান্ত করো, যার যার বাচ্চাকে শান্ত করে দাও। শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়ারুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশুবানশ্চ 24 লক্ষানি মানব। তাহলে বলছে যে স্থাবর বিংশতি, তাহলে এই যে 80টা লক্ষ জনির কথা আমি বললাম, এই 80টা লক্ষ জনির সর্বপ্রথম জন্ম হচ্ছে 20 লক্ষ বার আমাদের বৃক্ষকুলে। সবাই মন দিয়ে শুনবে, আমি কিন্তু প্রশ্ন করব। তাহলে সর্বপ্রথম জন্ম হচ্ছে কোথায়? কোথায় হচ্ছে? বৃক্ষকুলে। কতবার? 20 লক্ষ বার। কত না আম গাছ হচ্ছি, জাম গাছ হচ্ছি, গুল্ম লতা হচ্ছি। মুক্তি পেলাম কবে মা? যেদিন তুলসী বৃক্ষ রূপে আমার জন্ম হলো। নিতাই গৌর হরি। যেদিন তুলসী বৃক্ষ হয়ে এই দেহটা দিয়ে আমি কোনো সাধু গুরু বৈষ্ণবের সেবা করতে পারলাম, যেদিন এই দেহটা দিয়ে আমি আমার গৌর গোবিন্দ সেবা করতে পারলাম,
সেই দিন এই 20 লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ। এরপরে বলছি নবলক্ষানি জলজা, অর্থাৎ 9 লক্ষ বার আমার জলের মধ্যে জন্ম হচ্ছে। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি, তাহলে জল থেকে মুক্তি কবে পেলাম মাইরা? বাবা শঙ্খ রূপে যেদিন আমার জন্ম হয়, কি মা তাই না? সমুদ্র থেকে সুন্দর সুন্দর ঝিনুক কুড়িয়ে আনি ঠিকই, কিন্তু ঝিনুকের জায়গাটা হয় কোথায়? শোকেসের মধ্যে সাজিয়ে রাখার জন্য। কিন্তু শঙ্খটা কোথায় চলে যায়? মন্দিরে আমার গোবিন্দ সেবার জন্য। রাধে রাধে। তাহলে যেদিন আমার শঙ্খরূপে জন্ম হলো, সেই দিন 9 লক্ষ জলজ জীবন হতে আমার মুক্তি লাভ। এরপরে শাস্ত্র বলছে কৃমি আর রুদ্র শঙ্খ, কৃমিকীট রূপে আমার জন্ম হচ্ছে 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম। তারপরে বলছে পক্ষী নাম 10 লক্ষ কম, পক্ষীকুলে আমার জন্ম হলো 10 লক্ষ বার। আচ্ছা মায়েরা বলো দেখি, যে কোন পক্ষী অর্থাৎ পাখি গোবিন্দ সেবায় লাগে? মায়েরা পেছনে মায়েরা বলো। ময়ূর। কেন মায়েরা? ময়ূরের পেখমটা কোথায় থাকে? হ্যাঁ হ্যাঁ জোরে বলো, জোরে। ভগবানের মস্তকে, কি তাই তো? আবার ভগবানকে যখন আমরা পাখা দিয়ে সেবা করি, কি পাখা দিয়ে সেবা করি? তাহলে যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো, সেই দিন 10 লক্ষ পক্ষী জীবন হতে আমার মুক্তি লাভ হল। এরপরে বলছি 30 লক্ষ পশু মানুষ, পশুকুলে জন্ম হচ্ছে কতবার? 30 লক্ষ বার। আর এই পশু জন্মের শেষ জন্ম কোনটা? গোমাতা। কেন মায়েরা? দেখো গরুর থেকেও তো শক্তিশালী পশু আছে, কি নেই? আমাদের জাতীয় পশু কি? বাঘ। তাহলে গরুর থেকে তো অনেক শক্তি। তাহলে গায়ে শুধু বল থাকলে হবে না, জগতে আমাকে শুধু দেখতে সুন্দর হলে হবে না, আমার জগতে ঐশ্বর্য থাকলে হবে না। তাহলে কি থাকলে ভগবানকে সেবা করা যাবে? ভক্তি আর ভগবানকে সেবা করার মোহ, এই দুটি বস্তু আগে থাকতে হবে। আমি খুব সুন্দর দেখতে, রূপবান রূপবতী, কিন্তু দেহটা সারা জীবনে একবারও গোবিন্দ সেবাই লাগলো না, জানবে ওই রূপ পাওয়া তোমার বৃথা। তাহলে যেদিন গাভী কুলে জন্মগ্রহণ করে, ওই গাভীর দুগ্ধ দহন করে ক্ষীরসর নবনী তৈরি করে, সেই নবনী যেদিন আমার গোবিন্দ সেবায় লাগলো, সেই দিন এই 80 লক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ। তাহলে এত সহজ কথা নয় মা, এই দুর্লভ মনুষ্য জন্ম পাওয়া। দেখো এই জন্মটা পেয়ে মা ভগবানকে ডাকবার জন্য বেশি কিছু লাগে। ভগবানকে কিন্তু কখনো ঐশ্বর্য দিয়ে পাওয়া যায় না। ভগবানকে কি দিয়ে পাওয়া যায়? ভক্তি। একদিন দেবর্ষী নারদ মুনি প্রভুকে ডেকে বলল, দয়াময়, হ্যাঁ গো প্রভু, এই জগতের জীব কেমন ভাবে তোমায় ডাকলে তুমি তার ডাকে সাড়া দাও? ভগবান নারদকে ডেকে বলল, নারদ, এ জগতে আমার ভক্ত আমায় ভালোবেসে যদি একটা ফুল দিয়ে আমাকে ডাকে, আমি তার ডাকেই সাড়া দিই। নারদ মুনি বলছে, প্রভু, যদি তোমার কোনো ভক্তের কাছে ফুল না থাকে, সে তোমাকে কেমন করে ডাকবে গো দয়াময়? ভগবান বলছে, নারদ, আমার ভক্তের কাছে যদি ফুল না থাকে তাতেও আমার দুঃখ নাই নারদ। কেন জানো? এ জগতে আমার ভক্ত আমায় ভালোবেসে যদি একটা তুলসী পত্র দিয়ে আমাকে সেবা দেয়, আমি তার ডাকেই সাড়া দিই। নারদ মুনি বলছে, প্রভু,
যদি এ জগতে কোনো ভক্তের কাছে তোমাকে দেওয়ার মতো তুলসী পত্রও না থাকে, তবে সে তোমাকে কেমন করে পাবে নারদ? আমার ভক্ত যদি আমাকে ভালোবেসে এক গণ্ডুষ গঙ্গার জল দিয়ে ডাকে, আমি তার ডাকি সাড়া দিই। নারদ মুনি বলছে, প্রভু ধরো যদি তোমার ভক্তের কাছে তোমাকে দেবার মতো গঙ্গার জলও না থাকে, সে তোমাকে কি দিয়ে ডাকবে দয়াময়? ভগবান তখন নারদ মুনিকে ডেকে বলল, নারদ, এই জাগতিক জগতের ফুল তুলসী পত্র কোনো কিছুর আমার প্রয়োজন নাই নারদ। কেন জানো? আমি যে আমার ভক্তকে দুটো করে নয়ন দিয়েছি, যার একটাই দিয়েছি গঙ্গা আর একটাই দিয়েছি যমুনা। নারদ, এই জগতে আমার কোনো ভক্ত যদি আমায় ভালোবেসে দুফোঁটা নয়ন জল বরিশন করে বলতে পারি, হে দয়াময়, আজ হতে আবার বলতে যা কিছু আমি তোমার চরণে নিবেদন করে দিই। নারদ, যদি আমার ভক্ত তার নিজ দেহ মন প্রাণ আমার চরণে নিবেদন করে দেয়, সেই ভক্তকে আমি কি করি জানো নারদ? শোনো শোনো, সেই ভক্তের চরণ ধুলে আমি অঙ্গে অঙ্গে মাখে ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখি ও জানে কৃষ্ণ বলতে বহে নয়ন বারে ভক্তের চরণ ধুলে আমি অঙ্গে অঙ্গে মাখে ও তার কৃষ্ণ বলিতে জানি নয়ন বাদী ভক্তে ওরে চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাগি ও যারে কৃষ্ণ বলতে বহে নয়ন বারে ভক্তের চরণ ধুলিয়ে আমি অঙ্গে মাখিয়ে নয়ন তালে ভক্তের চরণ
চরণ ধুলি আমি অঙ্গে মাখি আমি ভক্ত মাঝে বিরাজ করে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি আমি যে ভক্ত ছাড়া রইতে না রে আমি ভক্ত বড় ভালোবাসি আমি ভক্ত মাঝে যাই গড়া গোরে হরি হরি ভালোবাসি আমি ভক্ত মাঝে যাই গড়া গোরে ভক্ত সঙ্গ বড় ভালোবাসি ভক্ত সঙ্গ ছাড়া রইতে নারী ভক্ত মাঝে যাই গড়া গড়ি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি ভক্ত ছাড়া রইতে না রে চরণ ধুলি অঙ্গে মাখি ভক্ত ছাড়া রইতে না ভক্ত রে সঙ্গ বড় আমি ভালোবাসি ভক্ত ছাড়া রইতে না রে ভক্তের চরণ হরি ধুলি আমি অঙ্গে মাখি ভক্ত ছাড়া রইতে না রে ভক্ত সঙ্গ বড় ভালোবাসি ভক্ত ছাড়া রইতে না রে ভক্ত সঙ্গ বড় ভালোবাসি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি ভগবান নারদ মুনিকে ডেকে বলছে নারদ নাহাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়াম ন চ মম ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ অর্থাৎ আমি কোনো যোগীমুনি ঋষির হৃদয়েও থাকি না আমি কোথায় থাকি জানো যেখানে আমার ভক্ত সদা সর্বদা আমার গুণাদিগুণ কীর্তন করে আমি আমার সেই ভক্তের হৃদয় মন্দিরে সদা সর্বদা বিরাজ তাই আজ মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো আজ কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি আর কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি রাজা সে ভাব পড়ালো মনে শুভ সে সে ভাব পড়ালো মনে মনেতে পড়েছে আজি মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে কৃষ্ণ অবতারের কথা মনেতে পড়েছে কৃষ্ণ অবতারের কথা মনেতে পড়েছে আজ কৃষ্ণ অবতারের কথা মনেতে পড়েছে আর কৃষ্ণ অবতারের কথা মনেতে পড়েছে আর সে ভাব পড়ালো মনে শুভ সে আজ সে ভাব পড়ালো মনে বসু ঘোষে গান কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান সে ভাব পড়ালো মনে বা শুভ সে দাসন এতক্ষণ মহাজন পদাবলী আমরা আস্বাদন করলাম এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে এবার সবাই মিলে একটু চলে যাব মধুর মধুর শ্রী বৃন্দাবন ধাম